হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইশা ফ্রম মাইশা কিচেন। আজকে আমি আপনাদের সাথে রুই পোস্ত রান্নার রেসিপি শেয়ার করব। পোস্ত দানা দিয়ে রুই মাছ রান্না করব। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। রুই পোস্ত রান্নার জন্য আমি প্রথমে এখানে পোস্ত দানা এবং চীনা বাদাম একসাথে ভিজিয়ে রেখেছি। আমি এটাকে ব্লেন্ড করে নিব। আমি মোটামুটি এটাকে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি এখানে রুই মাছ নিয়েছি। লবণ এবং সামান্য হলুদ দিয়ে ভালোভাবে আমি এটাকে ম্যারিনেট করে নিব। তারপর আমি মাছগুলোকে তেলে ভেজে নিব। আমি এখানে গুঁড়ামরিচ দেই নাই, শুধু হলুদ আর লবণ দিয়েই ম্যারিনেট করে নিচ্ছি। আর আমার ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। আমি এখন তেলে ফ্রাই করে নিব। এজন্য চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। এরপর আমি রুই মাছগুলোকে একে একে সবগুলো দিয়ে দিব। মাছগুলো আমি বেশি করে ভাজবো না, হালকা এপিট ওপিট লাল করে ভেজে নিব। বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায় এবং এটা খেতে ভালো লাগে না। আমার রুই মাছ ফ্রাই করা শেষ। আমি আরেকটা প্যান নিয়েছি এবং তেল দিয়ে দিলাম রান্নার জন্য। আমি এখানে একটা শুকনো মরিচ দিয়েছি আর কালো জিরা দিয়ে ফোড়ন দিলাম। এতে একটা সুন্দর ফ্লেভার আসে, খেতে ভালো লাগবে। এরপর আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে সামান্য হলুদ এবং সামান্য গুঁড়ামরিচ অ্যাড করেছি। আপনারা চাইলে হলুদ স্কিপ করতে পারেন এবং কাঁচামরিচ বেটেও এটা রান্না করতে পারেন। এরপর এখানে আমি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা এবং 1/2 চামচ জিরা বাটা নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পানি দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমার কাছে টমেটো নেই, আমি এজন্য এখানে টমেটো সস ইউজ করেছি। আপনারা চাইলে কাঁচা টমেটো ছোট ছোট করে কেটে ইউজ করতে পারেন। রান্নাটা একটু টকটক হয়, এতে খেতে ভালো লাগে। এরপর আমি বেটে রাখা বাদাম এবং পোস্ত দানা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে পোস্ত দানা এবং মশলা কষিয়ে নিতে হবে। প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে পোস্ত দানাগুলোকে কষিয়ে রান্না করে নিব। আমার পোস্ত দানা কষানো হয়ে গেছে। এখানে আমি এখন আগে থেকে ভেজে রাখা মাছ অ্যাড করে দিব। এভাবে কে কে পোস্ত দানা রান্না করেন রুই মাছ দিয়ে, বা কেউ কখনো খেয়েছেন কিনা আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এভাবে খেতে সত্যি অনেক মজা লাগে। আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ভালোভাবে মাছ রান্না করে নেওয়ার জন্য। ঢাকনা দিয়ে রান্না করে নিব। আমার রান্না প্রায় হয়ে গেছে। আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করেছি। টমেটো দিয়েছিলাম যেন স্বাদটা ব্যালেন্স হয়, এই জন্য আমি চিনি দিয়ে দিলাম। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, আমার রান্না কমপ্লিট। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।